গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বিন্দাস আছি। গত পরশু মানে হচ্ছে রবিবার দিন ভিডিও দিতে পারিনি, কারণ সারা দিন কাজকর্ম করে আবার যেতে হয়েছে ব্যবসার কাজে। প্রত্যেক রবিবার ব্যবসার কাজে বাপের বাড়ি যাই, সেই জন্য আর বাড়ি এসে দেওয়া হয়নি। বাড়ি এসে আবার ওই যে ছেলেদের একটা চ্যালেঞ্জ ভিডিও করেছি, ফুচকা চ্যালেঞ্জ, যেটা মাই লাইফ স্টোরি ব্লগে তোমরা পেয়ে গেছো। ওটাই কমেন্টস বক্স অফ করে দিয়েছে। বাচ্চাদের দেখালেই এখন দেখছি ইউটিউব কমেন্টস বক্স অফ করে দিচ্ছে, তো অনই করতে পারছে না। তার আগের দিন যে ভিডিওটা দিয়েছি বাবিনের বার্থডে, সেটাতেও কমেন্টস বক্স অফ করে দিয়েছে। কি জানি ইউটিউব কি শুরু করেছে। গতকালকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার ছিল, তো সবকিছু পরিষ্কার করে আর ওই মানে উপোস করে থাকলে না গলার জোর বেরোয় না, বুঝতে পেরেছো। এমনি আমার প্রেশারটা লো, তার 90/60 চলে যায়, বুঝতে পেরেছো, এক একটা টাইমে। তো সেই জন্য না খেয়ে থাকলে না মানে উপোস করলে তখন আরো বেশি শরীরের মধ্যে কেমন একটা কাঁপতে থাকে, বুঝতে পেরেছো। তো সেই জন্য আমি আর ভিডিও করতে পারিনি। আবার ওই খাওয়ার পরে মানে উপোস ভঙ্গ করে যে খাবো তখন আর শরীরটা কেমন ছেড়ে দেয়, তো তখন আর কালকে আর ভিডিও করতে পারিনি। যাই হোক, দেখে এসেছো থাম্বনেলে, ম্যান্ডি বারুজ্জেকে নিয়ে শুরু হবে আজকের থেকে আমার পথ চলা। এবার বলি, কে সেই ম্যান্ডি? একই নাম পৃথিবীতে অনেক মানুষের আছে, একই ডাক নাম পৃথিবীতে অনেক মানুষের আছে, ঠিক তেমনি ইউটিউবেও একই নাম অনেকেরই আছে। তো চলো, ম্যান্ডি বারুজ্জেকে নিয়ে শুরু হবে আজকের থেকে পথ চলা। হ্যাঁ, সেই ম্যান্ডি বারুজ্জে যারা দুজনে সমকামী। এখন নতুন অ্যানিভার্সারি করেছে, তোমরা ভিডিও অনেকের চ্যানেলেই দেখেছো। অ্যানিভার্সারি করলো সমকামী দুজন মেয়ে যারা বিয়ে করেছে, 2 বছর পূর্ণ হলো তাদের অ্যানিভার্সারি করলো, তো অনেকেই দেখেছো। তো তাদের ভিডিওগুলো দেখছিলাম, ও মাই গড, তারা বোধহয় 1 বছর আগে আমাদের ওয়াইটিতে পদার্পণ করেছে। অনেক সময় সামনে আসতো, আমি ভাবতাম যে এই বারুজ্জে যে আছে সে কি পুরুষ না মহিলা। তো আমি যথারীতি আজকে কয়েকটা ভিডিও দেখলাম, দেখি যে উনি মহিলা, এবং মহিলা হয়ে কি করে বলতে পারে যে সে যে ম্যান্ডিকে বিয়ে করেছে সেই ম্যান্ডি হচ্ছে প্রেগনেন্ট। ওর নাকি কি সবার সাথে খিটখিট করছে, মানে ওই ম্যান্ডি হচ্ছে কারোর সাথে কথা বলছে না, খিটখিট করছে। তো সেই জন্য তাকে ঝাড়ফুঁক করার জন্য যে মানে যার কাছে নিয়ে গেছিল সে বলেছে যে ও হয়তো প্রেগনেন্ট। হ্যাঁ, এবার সেই নিয়ে শুরু হলো ওদের দুজনের মধ্যে একটা কন্টেন্ট ক্রিয়েট করা হলো এবং আমাদের সামনে প্রেজেন্ট করা হলো, যেখানে বারুজ্জে প্রচন্ড রেগে গেছে যে কি করে হতে পারে, মানে লেবুর রসটা কোথা থেকে নিয়ে এসেছে এই ম্যান্ডি। হ্যাঁ, কি করে প্রেগনেন্ট হতে পারে। ম্যান্ডি বারবার প্রমাণ করতে চাইছে, মানে পুরোটাই স্ক্রিপ্টেড একটা জিনিস। হ্যাঁ, যখন এই বারুজ্জে জানে যে তার কোনো রকম মেশিন পত্র নেই যে ম্যান্ডিকে সে প্রেগনেন্ট করবে, তাহলে তার এত চিন্তা ভাবনা কি আছে? বিগত 1 মাস ধরে সে নাকি বাড়িতেই বসেছিল, তাহলে সে বাড়ির থেকে বেরোয়নি ম্যান্ডি, তাহলে সে কি করে মানে বুঝলো যে লেবুর রসটা অন্য জায়গা থেকে কালেক্ট করেছে? এরা কি কন্টেন্ট ক্রিয়েটর? হ্যাঁ, এরা নাকি ব্লগার, বুঝতে পেরেছো। আর আমরা যারা আছি তারা হলো ঝগড়ুটি, তাই না? ঝগড়া করি চ্যানেলে শুধু। তা তোমাদের মতো এই ঝগড়া যদি ক্রিয়েট করার জন্য তোমাদের মতো এই ব্লগাররা থাকে না, তাহলে আমরা কি? আমরা তোমাদের কাছে শিশু কন্টেন্ট ক্রিয়েটার। আবার অনেকে ওখানে গিয়ে নাকি প্রচুর সম্মান পেয়েছে। এদের নিজেদেরই সম্মান নেই। সঠিক বলেছেন। ওয়াইটিতে এদের নিজেদের সম্মান আছে। আচ্ছা, সমকামী হতেই পারে, তাই না? তারা বিয়ে করতেই পারে, সেটা সোশ্যাল মিডিয়াতে দেখাতেই পারে, কোনো সমস্যা নেই। সমস্যা তো ওখানে যেখানে বারুজ্জের পিরিয়ডস হয় কিনা বলে একটা পুরোপুরি একটা ভিডিও বানিয়ে দিল, যেখানে বললো সে মানে শারীরিক দিক থেকে মেয়ে, তার ভোটার কার্ড, তার প্যান কার্ড, তার আধার কার্ড সবটাতেই মেয়ে, তাহলে সে কি করে তার পিরিয়ডস হবে না? হায় ভগবান, একটা কথাই উত্তর দিলেই হয়েছে যে হ্যাঁ পিরিয়ডস হয়। এই যে ম্যান্ডি, তার হচ্ছে গা বমি করছে, তার তো অনেক কারণও হতে পারে। আমাদের কি শুধু প্রেগনেন্ট হলেই গা বমি করবে? আরে তোমার তো কোনো যন্ত্রই নেই যাতে তুমি এই ম্যান্ডিকে প্রেগনেন্ট করবে, তাহলে কি করে হবে প্রেগনেন্ট?
अरे कहना क्या चाहते हो? অন্য জায়গা থেকে লেবুর রস কালেক্ট করেছে, তাহলে যেখানে বিশ্বাসী নেই, সেখানে ভালোবাসা কত দূর আছে? হ্যাঁ, মানে আশ্চর্যদের কন্টেন্ট তৈরি করেছে, বাপরে বাপ। ব্যাস ওই কয়েকটা ভিডিওতে বেশ ভালো ভিউজ হয়েছে, এখন রিসেন্ট ভিডিওগুলোতে কোনো ভিউজ নেই। যেখানে ভিউজ নেই সেখানে শুরু করেছে অ্যানিভার্সারি, বড় করে ধুম করে অ্যানিভার্সারি করছে। এবং একজনের ভিডিওতে দেখলাম সে বারবার নাকের দিকে, মানে এই ম্যান্ডি বারবার নাকের দিকে দেখাচ্ছে, নাকটা ভরে গেছে সিঁদুরে। ও মাই গড, এত ভালোবাসা তোমাদের মধ্যে, নাকটা ভরে গেছে সিঁদুরে। তো যাই হোক, এই যে প্রেগনেন্টের বিষয়টা তুলে এনেছে, ঠিক আছে, তুলে এনে জানি না, আমার তো বাঁচতে ইচ্ছা করছে না। এই বারুদ যে বলছে, মানে আমার তো বাঁচতে ইচ্ছা করছে না। হ্যাঁ, এই কি সর্বনাশ, কোথা থেকে কি হয়ে গেল? কেন ওই বয়স্ক ভদ্রলোক বললো, মানে যার কাছে ঝাড়ফুঁক করতে গেছে সে কি করে বললো যে তুমি প্রেগনেন্ট? তারপরে হচ্ছে তার পাশে একজন মহিলা ছিল, সেও বললো হ্যাঁ ডাক্তার দেখাও, প্রেগনেন্ট হতে পারে। আরে সে কি করে জানবে? সে তো তোমার ভিতরের কোনো পার্সপত্র দেখেনি যে তুমি শারীরিক দিক থেকে মেয়ে। তুমি তো হাব ভাবে সবকিছুতে ছেলের মতোই থাকো। গলার স্বরটা দেখে অনেক নিখুঁত ভাবে শুনলে তবে গলার স্বরটা শুনে বোঝা যায় যে তুমি মেয়েদের গলা। হ্যাঁ, না হলে নর্মাল যদি শোনো তাহলে তুমি বুঝতে পারবে না। তাহলে সেই যে ঝাড়ফুঁক করেছে বা যে পাশে মহিলা ছিল, সে কি করে জানবে যে তোমার পার্সপত্র সব মেয়েদের, ছেলেদের কোনো পার্সপত্র নেই? বিয়ে হয়েছে, নতুন বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা নেই, বলেছে প্রেগনেন্ট, গাবো বিমি করছে মানে প্রেগনেন্ট। জ্বালাতন। এটা দিয়ে একটা ভিডিও বানিয়ে দিল। এরা আবার মানে যাদের নিমন্ত্রণ করেছে এদের অ্যানিভার্সারিতে, তারা আবার বলছে কত সম্মান পেলাম। আরে এদের নিজেদের সম্মান থাকলে তবে তো এরা অন্যদেরকে সম্মান দেবে, যাচ্ছে তাই। তবে যাই হোক, এই যে ম্যান্ডি, তার একটা বিয়ে হয়েছিল, এদের ভিডিও দেখে যেটা জানতে পারলাম, তার একটা বিয়ে হয়েছিল, সেখানে একটা ছেলে আছে, জানি না কেন এখানে মানে ছেড়ে দিয়েছে, বলতে পারবো না। তবে এই যে বারুদ যে, এ হলো সমকামী, বুঝতে পেরেছো? কিন্তু এই ম্যান্ডি সমকামী নয়। সমকামী না হয়েও সে এক জায়গায় বিয়ে করেছিল, পুরুষকেই বিয়ে করেছিল। বিয়ে করার পরে সেখানে একটা বাচ্চা হয়, সেই বাচ্চাটা এই আবার বারুজ্জের বাড়িতে মানুষ হচ্ছে, তার মা বাবার কাছে, মানে এই বারুজ্জের মা বাবার কাছে এই বাচ্চাটা মানুষ হচ্ছে, দাদু ঠাকুমা বলেই চেনে, সেখানে মানুষ হচ্ছে। এবং বারুজ্জেরা থাকে, আর এই ম্যান্ডি আর বারুজ্জে থাকে হচ্ছে অন্য একটা ফ্ল্যাটে, ঠিক আছে। এবং বাচ্চাটা এই বাড়িতে মানুষ হচ্ছে। হ্যাঁ, কারণ এই যে ম্যান্ডির বাবা আছে, বাবাকে সেবা করতে হয়, অ্যাটাচ বাথরুম আছে ফ্ল্যাটের মধ্যে, সেই জন্য ফ্ল্যাটে থাকে। আর এই ফ্ল্যাটটা হচ্ছে ওদের নিজস্ব, মানে এই বারুজ্জেদের নিজস্ব। হ্যাঁ, তুমি সমকামী বিয়ে করতেই পারো, তুমি সেখানে সুখে থাকতেই পারো, হ্যাঁ, কিন্তু সেটা সোশ্যাল মিডিয়াতে আনলে প্রচুর কমেন্টসের সম্মুখীন হতে হবে। যখন তুমি জানো যে তোমরা সমকামী, ঠিক আছে, এই ম্যান্ডি সমকামী না হলেও বারুজ্জে সমকামী, তো সেই ক্ষেত্রে তুমি যখন জানো তাহলে তোমার বাচ্চা হওয়ার কোনো রকম ভাবে স্কোপ নেই। সেক্ষেত্রে তুমি এই বিষয়টাকে সোশ্যাল মিডিয়াতে আনা মানেই যে তুমি মা হতে চলেছো, কি করে হয়, আমি চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে, কি করে এই বাচ্চা আসতে পারে, হ্যাঁ, কোথায় কি করেছো, এরকম ব্যাপারটা যদি হয়, তাহলে অবভিয়াসলি সেটা ম্যান্ডির উপরেই আঙুল উঠছে যে ম্যান্ডি নির্ঘাত কোথা থেকে লেবু রস কালেক্ট করে এনেছে, এটাই তো হচ্ছে আসে সামনে, তাই না? তাহলে এই বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে করার কি মানে হচ্ছে? এবং এরা এতদূর, মানে কি বলবো, অ্যাকচুয়ালি কি ম্যান্ডি নামে যারা থাকে তারা কি একটু নির্লজ্জ টাইপের হয় না কি গো? কারণ তারা মানে বাজে কমেন্ট এসেছে, বলছে কি তোমরা রাত্রিবেলা হচ্ছে কি করো গো, তোমাদের কি ওই খেতে ইচ্ছা হয় না? হ্যাঁ, তোমরা কি করো গো রাত্রিবেলা, গল্প করো? আরে কেনা কে চাতে হো? গল্প করো নাকি শুয়েই পরে ঘুমিয়ে পড়ো? পাবলিকও যেমন কমেন্ট করেছে, ওরাও লাভ রিয়াক্ট দিচ্ছে। তারপরে বলছে, একজন বলছে তোমার কি গুঁতো খেতে ইচ্ছা হয় না? পুরুষের গুঁতো খেতে ইচ্ছা হয় না? কি কমেন্টস মাইরি! অ্যাকচুয়ালি এই বিষয়গুলো যখন আসবে, পাবলিকের ইন্টারেস্টটা বেশি আসবে, তাই না? যে সমকামী কিভাবে নিজেদের
যে শরীরের যৌবন যে জ্বালা, সেই জ্বালাটা মেটায়, তাই না? এই সমকামী হলেও কিন্তু এই ম্যান্ডি কিন্তু সমকামী নয়। যদি ও সমকামী হতো তাহলে একটা পুরুষকে বিয়ে করতে পারতো না। আর হতেও পারে ওর মধ্যে সুপ্ত সমকামী ইচ্ছা শক্তি ছিল, না হলে ওই পুরুষটাকে কেন ছাড়াছাড়ি হলো সেটাও জানি না, কেন ছাড়াছাড়ি হলো। এবার সেখান থেকে যাই হোক, একটা বাচ্চা তো হয়েছে। এক্ষেত্রে একটা ভালো বিষয় যে এই যে বারুজ্যেদের কোনো বংশের ছেলে নেই, ঠিক আছে? এবার ওরা বোধহয় 2 বোন না 3 বোন, হ্যাঁ। তো সেখান থেকে এদেরও তো আর বাচ্চা হওয়ার কোনো স্কোপ নেই, হয় ওরা অ্যাডপ্ট করবে কোনো অনাথ আশ্রম থেকে, তাছাড়া তো এদের কোনো মানে স্কোপ নেই। সেক্ষেত্রে এই যে এই বাচ্চাটা ওদের মা বাবা বলেও ডাকছে এবং এদের দাদু ঠাকুমাকেও দাদু ঠাকুমা বলে ডাকছে। সেক্ষেত্রে খুব ভালো লাগলো এই বিষয়টা। কিন্তু এমন কিছু প্রেজেন্ট করো না, এই ম্যান্ডিদেরকে বলছি, যে যেটা তোমাদেরকে উল্টোপাল্টা শুনতে হয়। অনেকেই বলছে যে আচ্ছা, পুরুষের যে ভালোবাসা, পুরুষের যে মানে কি বলবো, অকৃত্রিম ভালোবাসা যেটা, হ্যাঁ মানে আর বলে বোঝাতে পারছি না তোমাদেরকে, ওটা পেতে ইচ্ছা করে না? ম্যান্ডিকে জিজ্ঞাসা করেছে, ম্যান্ডির নাম ধরে। তাহলে ভাবো, এই যে মানুষের এই কৌতূহল তো থাকবেই, তাই না? তুমি একটা সমকামী বিয়ে করেছো, সেখানে মানুষের এই কৌতূহল তো থাকবেই। আর বাপরে বাপ, এই রিসেন্ট ভিডিওগুলোতে ও মাই গড কি পরিমাণে ন্যাকামো করছে, হ্যাঁ। সেক্ষেত্রে তো কমেন্টসের সম্মুখীন হবেই, তাই না? মানে আমাদের পুরুষ মহিলার মধ্যে বিয়ে হলে তাই এত ঘটা করে অ্যানিভার্সারি হয় না, এদের সমকামীদের মধ্যে অ্যানিভার্সারি দেখো কি জাঁকজমক করে হচ্ছে। অ্যাকচুয়ালি সবকিছুই ভিউজের খেলা। এরা যা কিছু ক্যামেরা খুলে করে তারা সবকিছুই ভিউজের খেলা। ইউটিউব এখন সত্যি কথা বলতে আর ইউটিউব আর সেই স্বচ্ছ জায়গায় নেই। আর যারা ভাবছো যে এদের এখানে গিয়ে প্রচুর সম্মান, প্রচুর মর্যাদা পেয়েছি, অ্যাকচুয়ালি মর্যাদা তখনই পাবে যখন ভালো ক্রিয়েটর, মৌহাদি বলো, তারপরে হচ্ছে আমাদের মামুনদি, তারা তোমাকে সম্মানের সাথে গ্রহণ করবে, তবেই সেখানে সম্মান, ঠিক আছে? সম্মান এখন শুধু মানে টাইটেলের সাথে সাথে সম্মান কেড়ে কেড়ে আনার মতো একটা ব্যবস্থা করা হচ্ছে, যে আমি সম্মানিত ব্যক্তি, আমি সম্মানিত মহিলা। আরে না রে না রে না রে না রে না, অত সহজ না, ঠিক আছে? সম্মান জিনিসটা একবার চলে গেলে দ্বিতীয়বার আর ফিরে আসবে না। যার সম্মান চলে যায় না, সে রাস্তা দিয়ে একা হাঁটতে পারে না, সে মানুষের সাথে চোখে চোখ মিলিয়ে একা কথা বলতে পারে না, তার সাথে বডিগার্ড দরকার হয়, ঠিক আছে? সম্মান এরকমই। এই তো এখন ছেলেকে আনতে যাব, একা যাব, দম্বের সাথে যাব, পয়সা কম আছে বস, সম্মান আছে, ঠিক আছে? হ্যাঁ, তো যাই হোক, এই ম্যান্ডি বারুজ্জে তো চালিয়ে যাও, তোমরা চালিয়ে যাবে, তবেই না আমরা কন্টেন্ট পাবো। হ্যাঁ, ঝগড়া করি বস, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ঝগড়ুটে, কিন্তু এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ছাড়া আবার তোমাদের মতো ভ্লগারদের চলে না, বুঝলে? দেখলে হবে, খরচা আছে বস। আর হ্যাঁ, ইউটিউবটা যে এখন একটা পাগলাগারদে পরিণত হয়েছে, সেটা কিছু পাগলদের জন্য ইউটিউব এখন পাগলাগারদে পরিণত হয়েছে, বুঝতে পেরেছো? চলো চলো, নেক্সট ভিডিও নিয়ে আসছি। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে। ম্যান্ডি বারুজ্জেদের কেমন লাগলো, বুঝলে? আজ থেকে আবার ম্যান্ডি বারুজ্জেদের নিয়ে নতুন করে পথ চলা শুরু করলাম। তোমাদের ভালোবাসার সাপোর্ট অবশ্যই পাবো নিশ্চয়ই, তাই না? অবশ্যই কমেন্টসে জানাবে ম্যান্ডি বারুজ্জেদের কেমন লাগলো ভিডিওটা, ঠিক আছে? চলো চলো, নেক্সট ভিডিও নিয়ে আসছি, সেটা হচ্ছে পাগলাগারদের, পাগলদের নিয়ে। চলো, টাটা।